আমার একমাত্র ননদের গায়ে হলুদ আজ, আর তাই তো দুই ভাবি আর বাসার সবাই মিলে ঘরোয়া ভাবে কি আয়োজন করলাম সে সবকিছুই শেয়ার করব। আর একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, বাবা মায়ের অনেক স্বপ্ন, অনেক আশা আছে এই বিয়ে নিয়ে। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। সবার আগে অবশ্যই তোমরা নতুন বউকে দেখে কিন্তু মাশাল্লাহ বলে দিও, এত মিষ্টি লাগছিল আমার এই ছোট্ট ননদটাকে। বাসায় কিন্তু আমরা সবাই আমার ননদকে মনি নামেই ডাকি। তো মনির 2-3 জন ফ্রেন্ড আজকে ছিল, আর ওরা সবাই মিলেই কিন্তু ড্রয়িং রুমটাকে সুন্দর করে সাজিয়েছিল গাঁদা ফুল দিয়ে, কাগজের ফুল বানিয়ে। আসলে এরকম 2-1 জন ফ্রেন্ড থাকা কিন্তু আসলে অনেক বেশি দরকার জীবনে। এখন তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে, আপু গায়ে হলুদে আর মানুষজন কই? আর এই প্রশ্নটা করাটাও কিন্তু একদম স্বাভাবিক, কারণ এখন আমরা একদমই ঘরোয়া ভাবে গায়ে হলুদটা করছি শুধুমাত্র কাবিনের উদ্দেশ্যে। আজকে কিন্তু আমরা শুধুমাত্র বাসার সবাই ছিলাম, আর সেই সাথে মনির 2-1 জন ফ্রেন্ড ছিল। আমি যতটুকু জানি বাংলাদেশের চিটাগং জেলায় বা অন্যান্য কিছু কিছু জেলায় কিন্তু কাবিনের আগেও ছোটখাটো করে গায়ে হলুদ করা হয়। আর এদিকে আমরা দুই ভাবি আর সেই সাথে মনির ফ্রেন্ডরা মিলে এটাই চিন্তা করছিলাম যে আনন্দ করার ক্ষেত্রে কোনো কমতি রাখা যাবে না। এদিকে কিন্তু আমরা এটাও খবর পেয়ে গিয়েছিলাম যে ছেলের বাড়িতে নাকি ঘরোয়া ভাবে হলুদের আয়োজন করা হয়েছে। এই কথা শুনে তো আমরা নিজেদেরকে একদমই দমিয়ে রাখতে পারিনি। তাই তো খুবই সাডেন ডিসিশনে একদমই হুটহাট করে এই আয়োজনটা আমরা করে ফেলেছিলাম। এখানে আমার শ্বশুর খুবই সুন্দর একটা কেক নিয়ে এসেছিল তার মেয়ের জন্য, আমি একটা পুডিং বানিয়েছিলাম। এদিকে আমার বড় ভাবি সে আনারস মিষ্টি দিয়ে প্লেটটা সাজিয়েছিল, তাছাড়া সে হলুদ বেটিও নিয়ে এসেছিল। মনের একজন ফ্রেন্ড ওকে মেহেদি দিয়ে দিচ্ছিল, কয়েকজন মিলে ড্রয়িং রুম সাজাচ্ছিল, মানে যে যা পারছিল সবাই সেভাবেই হেল্প করার চেষ্টা করছিল। আর এদিকে আমার আর ভাবির 2 জনেরই যত ছোট বেবি আছে, আমরা তো আসলে ওইভাবে হেল্প করতে পারি না, তারপরেও আসলে যে যতটুকু করতে পারি সেভাবেই চেষ্টা করে যাচ্ছিলাম। তোমরা কেউ এটা ভেবো না যে আমার একমাত্র ননদের গায়ে হলুদ এতটুকুতেই শেষ হয়ে যাবে। সামনে ইনশাল্লাহ আমাদের সবার সব আত্মীয় স্বজন নিয়ে হলুদ বিয়ে মানে সমস্ত প্রোগ্রাম করারই প্ল্যান আছে। এখন শুধুমাত্র কাবিনের জন্য এতটুকু হয়ে থাকলো। ফুপির গায়ে হলুদে কিন্তু আরিশ আর সেহেরিশ মানে 2 কাজিনই কিন্তু খুবই সুন্দর হলুদ আর কমলা কালারের ড্রেস পরেছিল। দুজনকেই মাশাল্লাহ এত কিউট লাগছিল, আর বেবিদেরকে দেখে কিন্তু অবশ্যই তোমরা মাশাল্লাহ বলে দিও। আর মজার বিষয় হচ্ছে আমার ছেলে খুবই অবাক হয়ে তার ফুপি আর আমাকে দেখছিল, আর হয়তো বা মনে মনে ভাবছিল যে মা আর পিপি কেন এত সাজুগুজু করে রয়েছে। আচ্ছা, তোমাদের মতে গায়ে হলুদের সব থেকে আনন্দের পার্ট কোনটা বলো তো? আমার কাছে যেটা ফিল হয়, যখন জামাই বা বউকে সাথে নিয়ে বা নিজেরাই গান বাজনা করে খুবই আনন্দের একটা মোমেন্ট কাটানো হয়, সেটাই কিন্তু আমার কাছে মনে হয় গায়ে হলুদের বেস্ট পার্ট। এই আনন্দের মোমেন্টে আরেকটা আনন্দের নিউজ শেয়ার করি, সেটা হচ্ছে তোমাদের অনেকের রিকোয়েস্টে আবারও কিন্তু অনলাইনে কন্টেন্ট ক্রিয়েশন কোর্সটা চালু করা হয়েছে। তোমরা যারা ঘরে বসে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ফেসবুক, ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও, তারা কিন্তু শোভনের অনলাইন কোর্সটাতে জয়েন করতে পারো। এই ক্ষেত্রে লাইফ টাইম সাপোর্ট আর ডিটেলস জানার জন্য অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে হবে। আচ্ছা, স্বাভাবিকভাবেই বিয়ে নিয়ে একটা মেয়ের মনে ছোট থেকেই হাজারো স্বপ্ন থাকে, আর মেয়ে বড় হলে বাবা মায়ের সম্ভবত এই চিন্তাটাই বেশি থাকে, সেটা হচ্ছে মেয়ের ভবিষ্যৎটা যাতে সুন্দর হয়, মেয়ে যাতে বিয়ের পরে ভালো একটা ফ্যামিলি পায়। যখন আমার ছোট বোনের বিয়ে হয়েছিল তখন আমি এই জিনিসগুলো ফিল করেছিলাম, আর এখন যেহেতু আমার একমাত্র ছোট ননদের বিয়ে হতে যাচ্ছে, তখনও কিন্তু আমি এইসব চিন্তা করে অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। যাই হোক, অনেক তো ইমোশনাল কথা বলে ফেললাম, এবার কিন্তু এক এক করে সবার পালা নতুন বউয়ের গায়ে হলুদ লাগানোর। আর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে আমার ছেলে আরিশও কিন্তু একদম বাদ পড়েনি। তোমাদের কার জেলায় কি নিয়ম আছে সেটা জানিও, তবে আমাদের এদিকে যেটা পালন করা হয় সেটা হচ্ছে নতুন বউয়ের গায়ে সর্বপ্রথম হলুদ লাগানোর আগে 5 জন ম্যারিড মহিলাকে অবশ্যই সেই হলুদের বাটিটা ছুঁয়ে দিতে হবে। আসলে বিয়ে বা গায়ে হলুদকে কেন্দ্র করে কিন্তু অনেক জেলায় অনেক পুরনো মজার ইন্টারেস্টিং রিচুয়ালস পালন করা হয়। তোমরা এমন কিছু পালন করে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে আমার শাশুড়ি মা কিন্তু খুবই ঝটপট করে বাসার গেস্ট আর ফ্যামিলি মেম্বারদের জন্য অনেক মজা করে বিরিয়ানি রান্না করেছিল। আজকের মতো হলুদের ব্লগটা এই পর্যন্তই। বিয়ের ব্লগ দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পেজটাকে লাইক এন্ড ফলো দিয়ে রাখতে হবে। নতুন দম্পতির জন্য দোয়া করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।